হসুরে বাপ কসলে হসুরে বাপ আরে কোন দিকে আইলা ভাই দাইয়া আরে দুটো ফটি হইতে বুঝা নিয়ে দি হসুর বাবার বাড়ি গেছিলাম রে ভাই হসুর গেছিলেন হসুর বাবা বস্তা মধ্যে কি বস্তা মধ্যে আর কইও না ভাই এই সিজনে দানা বাস করতে আট পাহি আমার হসুরের মেয়ে হইলে দুইটা বড় বাইরে অর্ধেক নিয়ে গেল আমার অর্ধেক দিয়ে দিল বলে বাবা নিয়ে চলো গা তাই নাকি হ্যাঁ এইরকম তোমার হসুর বলে ভালোবাসে এই জন্য তো হসুরে বাপ খাওয়াও চলে দুলাভাই আমার খাওয়াও চলে বলতা বলো এই দেখলে কয়টা ধান ভাই মনে করি আরে বাপের দুলাভাই বসুন তুই ভাই ভয় না ভয় আমার কথা হলো আমার হসুর না তো ওইলে আমার সোনার হরিণ তো মাসে ফেসবুকে সোনার হরিণ পাইতাছে না ও হসুর হইলে আমার সোনার হরিণ আমরা হসুর পাইছেন না সোনার খনি পাইছে খনি এই যে বিয়ার পরে ঠিকা এড়া ওরা যে সুম যে এড়া হয় রে ভাই ওকে কাড়া লাইছাল দুই বাইরে কোন একটা ফল ফল আনতি কোন কিছু আবার টাবাতে তয় তরকারি কোন কিছু থুইয়া খায় নাই তো কোন কিছু একবার ভাগ করে দে দুই বাইরে পছন্দ করে দাও না খিলা এর পছন্দ দেখি দিয়া খায় কে তোমার হসুর দানাবাদ করে নাই হ্যাঁ দেয় না পাগল রে দান আবার 70-80 মন দান পাই প্রতি বছর এই যে দেড়শো মন দান পাইছিল দুই বাইরে 75 মন বেইছে নিলাম কতটি আর এই দান আনলাম খাইলা হইলে আমি যে মুড়ি খাবার নিকে হ্যাঁ আবার টেয়াও দিয়ে দিছে দান বেইছে আলাইছে হে বাইনা নিলাম আল্লাহর আমার হসিবাড়ি মন্দির জাতেরা আমার একটা দান তো সব দুস্তান আমার তো দাওয়াতই দেয় না ঠিক মতো আবাদ করে না আবাদ করে দাওয়াতই দেয় না এমন করে আমরা 70-80 মন করে জানিবা ওই বাহসুর যদি আমার কপালে থাকতো তোর আর ভাই কিছু কইলাম না আরে নিয়ে মাথা চাইছে গোল্ড আইলে এই সিজনে ইরি খাতা যারা কামলাছে তাকে দেখাইতাম আমি ভাই তুমি যাও আমি দেখাইতাছি হসিবাড়ি কি করো না কেন না করো নাকি ও মন্দির বলা দান গাইটা দান খাবো 1 লাগলা আমি থাকবো 1 লাগলা না খাইয়া হ্যাঁ আমার বাচ্চা খাওয়া চলে না মন্দির বলে দান দিচ্ছে বেশ হ্যাঁ একটা দানও দেয় না একটা দানও দেয় না তুই মুড়ি খাবা নিও করে দান দেয় না কোনো ওই রে ভাই তোর একটা জামাইর কপাল না তো এটা তোর ফকিরের কপাল আরে ভাই মাথা চাঁদি মেশে চাঁদির চুল বললি করে মানুষে বলে বড় লোক হয় আরে হুম মন্দির পোলার মেয়ে বিয়া করে মনে বড় লোক আর ছোট লোক হইতাছি আমার হসুরে কইছে যে আমি যতদিন বাইসে আছি খাওয়া দাওয়া নিয়ে আমার মেয়ের ভরণ পোষণ নিয়ে নো টেনশন নো টেনশন আপনি আসলে খুশি বাড়ি বেশে না আমাদের বউ বেশে এই ঈদের মধ্যে কইছে হসুরে কুরবানির গরুটা 1 লাখ দিব কইছে আপনারে আমারে বাইরে রক্ষে দিব বাইরে বেড়া দিব ভাই কপাল মাইছের কপাল আর আমার কপাল করে খাইছি ওরে ওর ঘরে আরে তো কনে বানামু তুই না তো ভাই এই শালা পোস্টাবের ব্যাগ দলে বাইরে ধরছে একটুকা ধর একটুকা তুই তো হসুর বাড়ি না দানা আনবি রুয়া পাস কর দানা না না তুমি মুইটা বলো আর তোরও তো দানা না অভ্যাস তাই ভয় আমি পোস্টারটা করি কত দানা না অভ্যাস হ্যাঁ মাইছের শ্বশুর বাড়ি দান দেয় টিয়া পয়সা দেয় আম কাঁঠাল ফল ফল আনতে দিয়ে দান আগে সব দিয়ে দেয় আমার শ্বশুর বাড়ি হালার কিরভিনের বাচ্চারা কায়েতের বাচ্চারা টিকটিকের বাচ্চারা আমার কিস্তি দেয় তুই লাদে বাইরু তুই লাদে যাই যদি পারো শ্বশুর কুতিকে ধরো যদি পারো শ্বশুর বাড়ি যাইয়ে শ্বশুরকে কইয়া ধান যদি বুই না থাকি ব্যাগটি গোলা বইরা দইরা ব্যান গাড়ি করে নিয়ে আইবো খারা দেহি ফালাই আমার মাথা মুতা বলে মাথা নষ্ট হইলে কাম হবে আজকে বাইতে যাই না কি করব আমার মাথা মুতা দুটা থানা তোমার দাম দিই আমরা দুইটা বাইরে আছে ফের বাইতে গেলাম না ও সারা ওই কি কও দাও বুঝি নি মাথা মুতা নষ্ট হয়েছে তোমার বাপ থেকে আমার মাথা একবার নষ্ট হয়েছে কারণ আমার নাকি এই ব্যবহার করে কিসের নিকে আমি এটার প্রতিশোধ দেব এই যে আমার শ্বশুর বাড়ি নিয়ে যাবো নিয়ে তোর আর তোর বউরে দেখাম আমার শ্বশুর আমার কি রকম আদরটা করে ওকে তাই করে নাকি আমার হোস্টেলেও নিয়ে দেবেন গার ধরে যে নুজাই মন্দির দেখ দেখ মায়া যাবো কিভাবে খিলা ধর ভাই ধর ই করিস না করে খাই আহি ওরা খান না না তোমরা খাও গা আমার যদি ধান দেয় তাহলে খামু নাহলে খামু যা দে হসুরে যদি কই আনি আর দান দান আইনা কোষ বুঝছ তাই একটা কামের বেলা জীবনে পাউন দেব না সকালবেলা খাইয়া দেয়া খুদার নামে বাইরে খালি সারা রাত দিন টই 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 করে ঘুরে কামের বেলা ঠন ঠনা ঠন টইটের বেলা বাবা পারদর্শী আউ কাজকে বাইছি বাড়িতে আইলে আজকে ওই সেটা ওই করে সারি এই যে আমি এনো বস্তা বাইতেন মু ওই যে বস্তা বাই আজ একবার বড় সাদা বস্তা আছে না ওই সাদা বস্তা নিয়ে ভালো সেবার মনে দান টান দিছো তুমি না এতদিন একটা কামের কাম করছো হ্যাঁ বস্তা নিয়ে আগে কামের কামই তো করছি দেশনি কামের কাম কোনটা করি সামনে জানি কোন কার
মাছের তেল তো মাছ বেজে খাবো এখন থেকে। কি হয়েছে? এই দে বস্তা আনতে নাকি দে। তুমি পাঙ্গাস মাছ কিনবা নাকি মাছের তেল দাম মাছ ভেজে খাবা? পাঙ্গাস কিনবো কই মাছ কিনবো যে মাছ কিনবো কিনা তোমার ভুলা করে রেখিলাম কয় মন কিনছো দান? ধান কয় মন না মনে করো তো তুমি বলছে কয় মন হয় আমার 70-80 মন তা কই 70-80 মন মনে করো ওডি মনে করো আমার কি? ওডি মনে করো আজকে থেকে আমার এই বানর হ্যাঁ। তুই এই বাড়িতে থাকি আমার বাপের বাড়ি আমরসকে ওনে মনে কোন মনে কে তোর আর জায়গা নাই তোর আর তো সব জায়গা নেই। কিছু সব মাটি দিছস একবার থাপ্পু দাও তাপ লাগানো আমার জায়গায় তো ওই খালার খাচ্ছে নি আমি তো হসি মেজে বলবো বসির বাড়িতে খাওয়ার তোমার দাঁত জ্বালাইছে তো যা চালাবে না মাইসের জামাই না মাইসের হসির বাড়ি থেকে কত কিছু এদের সাবলু যেটি দান বেচা তোর ওর হসিরে ব্যাগ টিপ বেচা আর ওর দিক মাইসের জামাই। আর বাইরে ওর দিক দিয়ে আমার কে বসে দিয়ে মানুষের জামাই আর তুমি একটা জামাই। তোমার চেহারা আয়না দিয়ে দেখো মানুষটাও দেখো মানে না মোড়া কাটা জামাই দিকে ওর না দাম আছে আমার দাম না ওই জামাইরা চারিদিক দিয়ে কাম কাজ কইরা বউরে সুখী রাইখা শ্বশুর বাড়িতে চাওয়ার আগেই পায় যা তুমি কি আর তুই বানর আমার দুই বেলা খাই দিয়ে যাস না বিন্দনা কাপড় দাস না তুই আমার বাপের বাড়ি আশা করছিস তুমি কাবার বন্ধু তুই কিনা দিয়ে থাকিস করিস নেংলা থাই না ওই শালার খাচ্ছিস কথা কথা কোন বলে কস কোন বাইরে কই? তোর বাপের বাড়ি খবরদার কইছি আমার তোর বাপের বাড়ি যাবো না। তুই কথা উল্টো বলে কস তোর থাপ্পুটা তাকে দাও আমার বাপের বাড়িতে যাওয়া যাবে না করে দেবো যেন বলছে না। ওই তোর কত বছর ধরে বিয়ে করছিস তোর বাপের এক সরাক ধান দেয় নাকি জীবনও দিব না দিব নাকি আমি যতদিন ওই আমি জামাই না দিব না তুই জামাই না জামাই যাতো না শালি কই যে আমি জামাই দিলি আমি তোর কি নাকি তুই আমার দুলাভাই। দিলাবে নাকি দুলাভাই লাগবে। তেলি কথা হল বলে কিছু নাকি যাইতে ঘুরে আবেগে ঠেলাই বাপ মা জোরে একটা বিয়া দিছিল সম্মান রক্ষা করার লাগি তোর লগে রাইতের বেলা থাকি না জীবন খালি মারি না খালি পরান তারে দিবি মারবি তারে মারবি খালি তোর ভালোবাসা দিয়ে পারি না বস্তা দিয়ে যা কোন ছেলে দেবো জেনে মন চায় না বস্তা দিয়ে যা হসির বাড়ি এসে দিয়ে কয় মন ধান পাইছু হ্যাঁ আম্মার নিগে আব্বার নিগে খালি কয়টা মুড়ির দাঁত থুয়ে ব্যাগটি মনে করে ভ্যান গাড়ি বাড়াই আমি একটা নিয়ে করবো সার তুই কিনা দিছিলি হ্যাঁ। ক্ষেতের মধ্যে যে পানি দাম লাগছিল তোর বাপে দিছিল হ্যাঁ? বাপ তুই তুই যে ওই কথা বাড়ির বলবি না। আশা করস তুই ওই বাড়িতে কয়টা দাম করে দিয়ে আইছস বাপ তুই যা কথা কই খাবি না শালা শালি কেডা? আউট তুই করে আমার গেলাম বাপের বাড়িতে যাবি না তুই যদি এক বাপের হয়ে থাকস তুই আমার বাপের বাড়ি যাবি না কেরা তুই যাবি না আমি একবার আমি তো বলছি তুই কি রাখা কিচেন নিকা যা তুই তুই। বই যা আমার বাপের ফোন দিয়া কইতাছি তোর হাত পা ভাঙা যান গুড়া গুড়া করে দেই এই যে শোনা মিয়া মার খাইস না কিন্তু কইলাম এখন আমি বউ হয়ে তোর মারবো একবারে হিল দে হ্যাঁ পাড়ার মধ্যে তুই একবার সেচাতে শেষা শেষা একবার তোর বাপে কিনে দিছে ফোন তুই তো ওই শেষলি ওই আমি আমি হ্যাঁ? আমি তোর বাপ নাকি নাকি আমি তোর জামাই নাকি আমি ফোন কিনে দিছি তুই কিনে আমি দিছিলি? গেছি তুই চুরি করছিলি আমার কাছে 1000 টাকা আর 200 টাকা আমার বাপের বাড়িতে নাই না তারপর 1200 টাকা ফোন কিনে দিছিলি ছোট তো নাম মারলি তুমি চুর। কেমন সোজ হয় না কারে মারবি হ্যাঁ? খবরদার মারবি না কিন্তু কই দিলাম চুরি করছি কোন দিকে চুরি করছি যে খালি ফালা ছড়া কথা কস হ্যাঁ? ঠিক মতো বাদ মাছ রান্না তুমি ডাল দিয়ে দেন লেবু তুলে শুস তোর লাগা 20 রান 20 তুই আয়া 20 খায় মরবি বানর তুই আমারে মাইরা তুই আমার বাপের বাড়িতে যাস ভিক্ষা করতে তোর ভিক্ষার ঝুলি আজকে ফাটামু বানর তুই আয় নিচে গোগো বউ এই দেখো আয় পড়ছো ধরে নামা এটা কি আর কইও না বউ দেখি বউ না বউ ধান জানা আব্বা খবর দিছাল খবর তো সাথে গেছে তুমি তো ধান নিয়ে এসে দিলে গা দান ব্যক্তি বেশি আলাইছে এটা মুড়ি খাবার নিয়ে নিয়ে আইছি খেলে ওই ব্যক্তি ধান দেই সাথে আনছস আবার এই মুড়ি খাওয়া ধান আনছস কি লাগা মুড়ি যে আব্বা ছাড়লো না আব্বা কইলো যে জামাই কতটি নিয়ে যাও মে মুড়ি টুরি খাবো নি আমার বাপে কইছে না আমার বাপরে আমি চিনি না তুমি নিয়ে আইছো জোর কইরা তোমার এটা বিশ্বাস হইল হ্যাঁ তোমার এটা বিশ্বাস হইল আব্বারে আব্বার কাছ থেকে আমি জোর করে দান নিয়ে আমু খালি খালি খাই করে না এই মন্ডল মতো খালি খাই করে শ্বশুর বাড়ির জিনিস আর কত নিবার লজ্জা শরম করে না হ্যাঁ। সব জিনিস তো নিতাছই হসুর বাড়ি ওইটা খেলা আমার বাপের বাড়ি ওইটা হসুর বাড়ি খেলা কয় আমি তো কমু না তাই আমি নাকি? জামাই হারি ওটা আমার বাপের বাড়ি সব তোমারই বাপের বাড়ি নিতে পারতাছ যখন যখন আমার বাপে দিয়া বন্ধ করে দিবা তখন আমার বাপ আর বাপ থাকবো না শ্বশুর হয়ে যাবো তখন হাই রে হসুরটা পাই আমার জীবন ধন্য হয়ে গেল তাই নাকি এই হসুরে আমার মেয়ের দামে হিসাবে এত মানে আঙ্গ দুইটা বাইরা এতে গেলাম দান ব্যক্তি দুই ভাগ করছে কইরা ছোট জামাই কোনটা নিবে বড় জামাই কোনটা নিবে নিয়ে যাও বাবারা তোমরা তাই হ্যাঁ আমার বাপ মানুষটা আসলেই ভালো তোমার নেওয়া লাগবে কিসের জন্য হ্যাঁ আমার মতন বউ একটা পাইছিলে না হলে অন্য বউ আর হইলে তোমার একদম লাত দিয়ে হয়ে যাইতো গা আরে রাখো রে সবার কপালে সব কিছু আহে কি এ আজ আমি তো তোমারে বিয়া করি নাই আমি হসুরে বিয়া করছি আর হের নাকি আমার যে আত্মার সম্পর্ক হাই হাই বারে কই কি ওই এটা কোনো কথার কথা হইলো যে আমার বাপের বিয়ে করছস তুই অনেক কথার কথা বললাম আব্বার নামে প্রশংসা করতে করতে ওই কথাটা বাইরেছে প্রশংসার ঠাড়াই তুমি একদম গর্বে গর্ভবতী
লয়ে গেছো গা এটা তুমি ইয়ে করতে যাবা কাজ সার্ভাই করতে যাইয়া যাইয়া আব্বার নিকে আমার নিকে ভিন্নি দান কিনবে তারপরে এই না আঙ্গ মুড়ি বানাবা আর আব্বা আমারে ভিন্নি দানের মুড়ি খিলামু বুঝছা এই যে টেহা নাও দান পয়সা লাইছি তুমি যাইতে পারবে না কারা তুমি যেতে পারবে না তোমার বাপ মারে খিলাম সব কাজে আমার করণ লাগবে খালি তুমি তো বাপের বাড়ি থেকে ধান আনার সময় আনতে পারছো আমার বাপ মায়ের খাওয়াইবা হেডের বেলা যেতে পারবে না আমার কত যে টেহা লাগে পয়সা লাগে তোমার বাপের তা তোমার বাপের খিলামু আর নাগলে 2000 নাও গন্ধ মারো কে দেখো না মোবাইলটা দাও আব্বা মায়ের ফোন দিয়া দাওয়াত দেই দাও দান না আমি কই আইছি কইছো আমার কত ধান যদি দুই বাইরে ভাগ করে দেয়া থাকে আমরা দুই বাইরে 6 মাস ভাগ করে আচ্ছা দিচ্ছি তোমাগো দুই ভাইয়ের কি বিবেকে বাজে না না। এই যে ধান দি কাইটা ভাগ করে যে বেচা দি লাগা হ্যাঁ। হ্যাঁ তাহলে আমার বাপ মায়ের কি রাখন লাগে না ধান ও, এটা কি ভাগ খাবে না হ্যাঁ কইছে যে আমরা কিনা খামুনি তোমরা তোঙ্গ ভাগ করে সমান সমান দিও কোন বানানোর পাল্লাই বললাম এই দেখো না আনছো যখন ভালোই করছো শোনো, আমার বাপটার একটু দেখো সব কিছু বেচা কিনা তোমার দিতাছে দুই ভাইয়ের দিতাছে একটুকা দেখো আমিও নিয়ত করছি আমার হসুর যখন মনে করে যে জ্বরে পড়বো অসুখে পড়বো হ্যাঁ প্রয়োজনে কিডনি বেচা হসুরে আমরা দেখি আমরা বাবা জামাই বুঝো না মুরাদ নাই কামাই করে দেওয়ার আজকে কি সাজাবে কি লেগে আজকে রাত্রিলা দিছি যে সোনা বাইরে বুঝছো কি হ্যাঁ। সোনা বাইরে এমন রাত্রিলা দিছি হসুর বান থেকে এর না দেয় আমরা সত্য কথা কইছি হ্যাঁ। ও তো আজকে বান যায় হসুরের নাকি নারাই বাজাইলো ও নাকি শোনা ভাই শ্বশুর বাড়ি থেকে কিছুই দেয় না না ভালোই করছো এ আবাদি করে না নাই করে রাগ করে তো গেল যে ধান ধান ধরে নাও না আমি আত্ম আমার মাথা নিতে পারবো না তুমি ঘরে দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে দাও হসি বাড়ি গেছি আরে বেলা না ও বেলা কিসে হসি বাড়ি মু শুনকে লিয়েছে বস্তা খেতে পাগল আসে কেবার আসবো না কি করবো তো বস্তা খেতে নেই বসে বসে বস্তা নইছি দরকার নিয়ে নইছি কি কারণ তুই বস্তা নিয়ে গেছিস হসির বাড়ি 70-80 মন করে 90 মন করে ধান ভাই ভালো কথা আমি এলাম একলা মেয়ের জামাই হ্যাঁ পোলাহান টোলাহান কিছুই নাই হুমন্দির পোলার হ্যাঁ। হ্যাঁ তাহলে আমার বছরে তো এই যে প্রতি বছর তো ধান ভাই আমার 10 টাকা ধান তো দেয় না আজকে ব্যাগ ধানে নিয়ে গেছে ও ব্যাগ ধানের নিয়ে তুই হসুর বাড়ি গেছিস সাজু মনে করতো বিয়া করছে ওর দুইটা বেড়া ওর হসুর ব্যাগ ধান বেশি 4 বছর দিয়ে দিতে পারছে না ওর নাকি তোর বাপ মায়ে যায় বোনের টুনে থুয়ে ছিল ধানের নেয় তুই যে না যে ব্যাগ নিয়ে আসবি কোনে জায়গা তো ব্যাগ কে নিয়ে গেছ ধান বুনা ধান কাড়া ধান নিরানি যে কি জ্বালা তুই কি জানো সেটা তুই জানি না হ্যাঁ জানি না কয় সড়ক বলতে মুদির বোমার তোর দাম না কিনে দাম তোর কথাই দাইতেছে কথা যাইতেছে কয় সড়ক বুনতে হচ্ছে তোর হসি বাড়ি কয় সড়ক বাড়তে বুনছা দেখি তোর চাচা মাথা না জীবন দুদিন ধান কাটছ থাকবে কোন দিন গাড়ি বান না গাড়ি আমি হসুর টানমু হসুর টান মানে জি। হ্যাঁ বুঝা দিছা তুই ইয়েস মাই টেও ইয়েস মার কাল খাওয়ালে বাদ করবি মিস কর আবার তুই ইংলিশ করে কি করবো ফটি চিন্তানি করে ঘুম দিব এই বকা দিবি না করে ধান কাটার যে কষ্ট রে ভাই আর যে পেরাড়া ভাই তুই যদি দেখতি যদি করতি তাহলে তুই বুঝতি ও না তোর মাইসে তপত করে তোর বাবা বুঝা দিছে ও না তোর মাইসে খেলে আমাদের ও না তোর মাইসে করে না গরু ছাগল করে এখন মেশিনে ধান কাটে এখন মাইসে ধান কাটেই না ও মুখ দা কইলা আমার মেশিনে কাটাইলো মেশিনে কাটতে পাইতে 4000 টাকা মন দিব এই সেবারে তো ধান করে তুমি জানি তোর তোর গো বাপের বেচে তুমি জানো হালাই এক মনে ধানের মধ্যে 1000 টাকা খরচ হই পড়ে তুই মাইসে দিন যে লুড়ে আনবার দিতে যা দাঁত থেকে আমার মাইসে তোর কইলো আর তো দে দে হসুরের টান মরে ভাই তুমি হুদাও দি করো কিছু নিকে ই করবো না ফাজিল গঙ্গা জানি হসুর বাড়িতে আনবো জোর করে আনবো আবার বড় বড় কথা তুমি কি চিন্তা তোমার 4-5টা বোন তোমার মনে করতে আহন না বুঝে তোমার এখানে সিবিন আছে বুঝলি না তুই কি বুঝোস কি বুঝি তুই কি বুঝোস এই যে তোমার বোনের তুই নট করা বুঝোস তুমি আমার উই বুঝো ভাই ভালো হয়ে গেছে তুই আমার কোনদিন আর বাইচুত কবি না হালাতে করবে দুইবার করে বাঁচুত গেছে তোরা বকে কি নিগে কাদের বলে জানি করবে তোর বকার কাম তুই করছিস নিগে হ্যাঁ আমি যাবো না দেখি পাঁচটা বাজার লাস্টে পাঁচা গেলে তাও না তো কোথা থেকে এক সড়ক মরি জানি না কোনদিন লবণ আনি না কোনদিন কত তার নিকে যাই এলাকার ইজ্জত রেখে আলা ভালো আছে এ হেরি ইজ্জত না হাত পারো কাছে উঠো কা তোর নেই না তো আমরা দেখছি মন রাই হসপিটাল থেকে দাঁড়ানো দিকে হ্যাঁ। মনে কত অগু বাইতে দিকে আনমু তুই কি পুন চালা না বুঝা নে ফড় ফড় কর আল্লাহ পাগল করে দেনি আবার ফেরা মারা লাগে না হ্যাঁ কিরম থেকে এই গরমের সময় আমার লোক কিরম মূল্যায়ন না মারা মনে হয় নাই আরে কটা দিয়েছে এই শালে আবার তুই 1 লাখ বাড়া মনে করতেছ আইসা তো একবার টিঙ্গি ভাঙমু খালি মাথায় গরম হচ্ছে কি চোখ পয়সা রোজ এর মধ্যে কাম করবে না কয় দুলে কাম করে দিছি এখন আরো কাম করাবো শালে শালে আবার কথা কর জামুনে গেলাম না আরে যদি মারি এখন তাহলে আর বাবার কাছে বিচার চাইব নি আমার লগে আবার শালির জোগাইব নি তারা মারলাম না রাইতে ধরবো নি শালি জানুন কার আসছেন জানুন কার আর কিছু কই না আর টাইম দেবে গিয়ে বাইরে বাইরে আলো তুমি
ভাই বাবু আপনি কোন গেছেন? ওবার রাগারাগি করতে করতে কোনে গেছেন বাবু? আরে মনে করো যে এই সকাল থেকে কাম করতে করতে যে রোদের রোদ যদি খেতে থাকুন যায় না। এ কাম করে দিছি বই তার কোনো না যাবে না এটা চাও খাম না না এটা ইচ্ছা মতো পাড়া দিচ্ছি একসাথে তারপরে বাইরে আসছি যে চা খাই আই ও, আপনার ওই রাগ করছে? রাগ করতো না আমার রাগ করছে কি জানেন কি? আপনি কিসে রাগ করছেন? হসুর বসুর ব্যক্তি চাবাই খাইয়া লাইলাম নি। কে কিসে নিয়ে খাবেন বাবু? হ্যাঁ হসুর এত দান বোন আমার একটা দান দেন আজকে ব্যাগ ধানে নিয়ে গেছি। কে গো বাবু আপনি এত বলবে কিসের নিকা আপনি হসুরে কষ্ট করে বলে সে খাবার নিকা দুইটা আয় করবেন নিকা আপনি দাম দিব কা সাজুর হসুরে যদি সাজুরে আর সাজুর বোন বাইরে যদি ব্যক্তি দিয়ে দেয় রে হ্যাঁ। তাহলে আমি হইলাম একলা জামাই আমার হসুরের কোনো পোলান টোলান নাই তাহলে আমার হসুর তো বেশি করে দেওয়া দরকার আরো। হসুরে দাম মরে যাবো ওই বাড়ি তুমি করে খাই না খাবা কিন্তু তুমি আর এখন কিছু দেওয়া হবে না ওই ভাই। তুমি কিসের নিয়ে ফিরে যাও তাহলে তোর মাথা গরম বেসলা বাড়ি গেছে বাবু? হ্যাঁ বাবু পরে বেসলা পরে আগে আগে নগদের বেসলা আগে আমার না। জামাই তোমার ছোট্ট একটা কথা কইলাম আমার যে মাথা গরম হয়েছে তার সাথে বেশি গরম হয়েছে আমার ভাইয়ের তোকে তোমার বাচ্চা যাও না তাহলে তোমার টেঙ্গি ভাঙবো কই আপনার বাইরে টেঙ্গি ভেঙে দিলাম আপনি কি মনে করছে? আর টেঙ্গি ভাঙবা জি। এইটা যদি কোনো সম্পাদ এলাকার মধ্যে হলে তোমার কইলে একবার হাত ভাঙবো হ্যাঁ আত্মা ভাঙে বস্তার মধ্যে তুই আবার আঙ্গুল একটা বাড়ি বই তো। আর জামাই মানুষ তো পরে এত জীবন নেলো নেলো কিছু কিছু করে ওই বাবা আপনার জামাই আছেন না? এই বাবু কথা কইতে এক খাবার দাঁড়া বাবু বেতন কথা কই না বাবু। জুতা খুলে করবা না এক খাবার জুতা খুলে করবা কথা বল আমু নেই বাবু। আপনি কি মনে করছেন? বাবু কাল মেয়ে আমি কিছু করলাম না না করে অল্প করে উঠতে পারলাম না আর উঠতে পারলাম নি রাখি আমি করে কম আসছে নাকি আঙ্গ এলাকায় এসে দাঁড়েন নি গাইছাও হজুর বাড়ি আর বড় কথা কাও দিকে দিকে দান নিব আপনার ভাই তো দান নিব দান নিব। আর আমি বাড়ি যাই নিবা কিসের নিকা তুমি নিব না কি করব? আমরা জামাই ঘর ধরে আমি কোলে যাও 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 একবার জিন্দাই থেকে যাও জামাই গো মুখ আইসালের মুখ। আইসালে মুখে তো হয় না একবার তাল গাছের আইতে বন্ধ করে ছিল হ্যাঁ তাল গাছের আইতে দিন আর মুথা দেন বন্ধ করে থুই এমনি আগে দান নিয়ে নই। ঘুমন দিন নাগাদ ব্যবহার না কেন আছে মেয়ের জামাই করে ঘুরে হ্যাঁ আপনি কথা আছে আমি হসুর ওই হসুরের নেল কথা বলি মেয়ের জামাই ফাউল কথা হোক আচ্ছা পরে ধনে জুতা দিয়ে দেবে মারি নাই তো মরে গো আর কমাই দিতে। মাইরা দিয়ে মানে হ্যাঁ যাও ঘুরে বাচ্চা যাই আপনি যান। তোমার এত লোক কে আরে চা খাবেন? তোর ঘরে ব্যাকির লোক আমাকে গ্রামের ব্যক্তি হসুর বেড়ে একবার চাইছা সুইতা জেনে আছে সব নিয়ে তোমার এবার আলবার সবই নিয়ে যাও যাও যাই হাল্লার ঘরে হাল্লার হুলার হু মন্দির বলার হাল্লা এবার দেখবে একটা একবারে দেখি তাইলে মধ্যে দুঃখ বাজা মার শেষ কাছে আসা হচ্ছে একবারে পাইছে বুঝুগা ফুইলা উঠছে আমার তো তুলে দেন মুরগি বুঝছো না যে কিছু মনে করে না দুইটা কম পাইলেন আপনার এলো কি রস্ত ৬০-৭০ মন করে ধান ভাই আমরা ২-৪-৫ মন নিয়ে খাই বুঝেন নাই আচ্ছা সমস্যা নেই তোমার লাগলে আরো নিও আল্লাহ বর্ষা তো খুশি হলাম আমি পড়তে হইলো আপনি ভালো আছে উঠাই দেন কথা বলছে না মেয়ের জামাই আমি বস্তা উঠাইতেছি তোমার সমস্যা কি ওয়ালাইকুম সালাম এই ধান কোনটা এই বেটা ধান কিনছি আমি আমি জামাই আপনি করে তুমি এবার করতে থাও কে বেচছি দাম বেশ না করে একটা দান পছন্দ না আমি বললাম জামাই আমি দান ব্যাগ কিনব হ্যাঁ কেডা নিব আমার তোমার সামনে যদি বড় বিয়া করে দিলে হইলো দিবে ব্যাগ জানা না রে একটা বসে দিতে না রে আমি নিয়ে আমরা আমি একটা একটা মেয়ের দামে আমরা করে আমি সব দাম নিয়ে দাম বল আমার বাপে আবার তেজ হয়ে গেছে ধান আমি কইতাছি এটা তোমার শ্বশুর বাড়ি হ্যাঁ চরম বেতা বেটা আমি বুঝলাম কে বাবু এই ধানটি 5 মন ধান আমি কিনছি হ্যাঁ 1100 টাকা মন ধান আমি 1 মন বেচনি 4 মন এনে রইছি আমি জামাই আমার কাছে তো হলো কিনলেন যে একটি দেখুন দিতে না তুমি বাড়ি এলা আমি এলাম আমি বাড়ি আলার মেয়ে বিয়ে যে ধান বমছে যে কষ্ট করতে সেটা করে ধান কিনছে এবার আচ্ছা, তুমি যে এই কথাটা কইলে এ বুঝাড়ে দেন জনতালা ফলাইছিলাম তোর কিতে আসিয়া এই বুঝাড়েন জনতালা কাটলাম তোর আমি আসিয়া বাড়িতে বিয়ে জন করছি সার দিলাম তোর আমি আসিয়া বাড়িতে বিয়ে জনতাল কাটলাম কামড়ে রে তোর আসিয়া কত 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 কুকি নে আমি তো বিয়ে করছি কবে মোর প্যান্ট উঠাইছে পাগল আমি একলা মেয়ের দামে একটা ওই যে পাগল উড়াই না আমি একটা হুতা ধরি বার করে হারেন না আমি কি হয়েছে রাই রাই এই দেই এটা আসলে টাকা দেই কেবে তো একটা খাটলেন যে কাট ভাঙা লামু আমার বাচ্চা এই বাবু দেখ শালা জামাই মারা হসুর দাদা জানি না এই বউটা কে? আসা মারা আইছি না প্রতিনের পোলা আমরা এই সুতা ধান দেন কি হ্যাঁ আর 2 মাস আগে নিয়ে আমরা বাইন্দা খাই এই বেটা বেটা দান দাও না পড়া আগুরি খান কিছেন দিকে কে তোমার বাবার খেয়ে ওই তুই কেমন আমার বাবার খেতে হসুরের খেয়ে হসুরে এই শালি বেটা আমার চিনস আমার নাম জানোস হ্যাঁ হ্যাঁ তোর হসুরের দিকে আমি কেনা তুই আমার বস্তা ঠেক দিছ তোর যে ঠেক দিয়ে তখন ফুড়া করি নাই আমি আপনি ফোড়া করে দিন তাই কি হবো এখন নাই আপনি বিদ বাবু বিধবা চুপ করে থাকি দি বাবা ওই সে আপনি দান বলছেন জামাই হিসাবে ছালা নিছে আমার যেটুকু মুড়ির দান দিয়ে দরকার দিয়া বিদায় করতে আমি বিজ্ঞান নিয়ে গেছি মুড়ির দান নিবেন নিয়ে আসি না আমি লই একলা মেয়ে কামাই আমি দান কাম করি তবে হসুরের আজ কি রাখা কি আছে আগে আগে সার কিনছি আল লইছিলাম আলো আমনে যাই দান আমনে বাইতে আমি বেন্দে পাঠাই দিই মন্দান থাকে আর তুমি জামাই ভালো হইছে পয়সা লাগে না কুসুঙ্গার বাচ্চা হসুরের সাথে কোন আদবের সাথে কথা কয়ে জিনিস নিয়ে না হে ব্যবস্থা রাখবো আমি
সামনে যাইছে দেখি ফালতুর বাচ্চা কোনে কাক ফালতুর বাচ্চা মনে যাবে বইনা থিছে আমি ভাগে নি গাইছে যাবের বাচ্চা বান দানা নিগাইছি ফুটাতে বাইরে দিবেন না সমস্যা না ভাই মেয়ে আর ওখানে বিয়া দিবেন চাচা শুধু হুমুন দিন এই ওরে গাড়া দাদা মেম্বারের কাছে নিয়ে যাও হ্যাঁ নিয়ে যায় মিয়ারা সারান্দে নিয়ে আহ আমার কাছে আমরা দিলে এখানে বিয়ে বই না এত আইসালালা মুকালা বেলার কাছে বা আমার মিয়া ভাত খাওয়াবো না হ্যাঁ বসুরে দান বলবো না কি বলবো আমার খেত আমি কি করবো না করবো মিয়া যেদিন তারা বিয়া দিছে সেদিন থেকে আমার সবকিছু শেষ আমি দান বুনবো না কি বুনবো বই না আমি খাবো কিন্তু তোর আপনারা কইছেন বিয়া দিতে গেলে কইছেন যে না সব কিছু তোমার আমার দিলে দান দিতে আমরা মরার পরে আমরা মরার পরে হেসবা মরার পরে হেসবা নিয়ে কি করছেন আপনার আগে আমরা মরে দিতে কি বলবো আমার এখন না তোমার বাল বাচ্চারা নিবা হ্যাঁ তোমার বাল বাচ্চা নিবা বাল বাচ্চা করে দেখুন না দেবো তার নাকি রান যাবে আমি তোমারে কি কইছি তাই করো মিয়া সারান্দে আমরা বেলা বাদ মিয়া সারান্দে নিয়ে হয় একটা দান আমার বাচ্চা থেকে দিব না কুয়া মুখে এখন দাও নিয়ে আইলি হারাম দেবো না ঠিকই কইছো আমি দাদা আমি জানো দিব না মাইকে মানুষের দাদা খুব অবস্থা 100 বার দাও কুবাবে তোর মত মিয়া জামাই থাকাচ্ছে মরে যাওয়া করে আমরা গুলো হরিনে কুবাইছে তুমি আরে সাহস থাকলে কুবায়ে দে আব্বা দান জানেন সরবে করে নিয়ে যাবো এই যে সিডাটি নিয়ে দাও আমার বাকি সিডাটি রাখছি সিরাটি নেমু হয় যেটি। হুম মন্দির যাত্রা নিয়ে আমি সিরাটি গাইছি এই যে যেটি এটা বই রাখতাছে এটা নিয়ে যাও ভাই বেশি করে তুমি কথা বলতে আমাকে তুমি বেশি কথা তুমি কথা দাও তুমি কর ঠিক না তুমি বের দা ভাই বের দা না থাকো আমারে একটা ধান দিবা শাশুড়ি নাম লেগে বাচ্চা যে সেট ফালে দিয়ে গেলাম দেবলে উদিনে যাবো তো শ্বশুর বাড়ি মুত পান নিগাও দিয়া হালে ভালো না দিয়া হালে খারাপ তাই না এ বাবা তার শ্বশুর বাড়ি থাকা না থাকাইবা দাঁড়া দিয়া লিবেলো না দিলে গেলাম আমনে কোন কায়ে শ্বশুর হরি দাঁড়া তাকে বাইতে মেয়ে জানি বিয়াইও না দেবো কোনদিন হালার পরে হুম মন্দির পোলা জানি কোনটা